বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আমরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দুটি খুবই কমন এবং মৌলিক প্রশ্ন অবশ্যই সেটার সমাধানের জন্য উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে, অনেকের কাছে এই প্রশ্নটা থেকে থাকে যে রোজা অবস্থায় রক্ত পরীক্ষা করতে দেওয়া যায় কি না, অথবা রক্ত দান করা যায় কি না, ইত্যাদি অনেক প্রশ্ন থেকে থাকে। প্রথমত হচ্ছে, রক্ত পরীক্ষা করতে দেওয়া, যেখানে সামান্য রক্ত ব্যবহার হয়, এতে কোনো অসুবিধা নেই, আপনি যে কোনো রক্ত পরীক্ষা করতে দিতে পারেন। আর রক্ত দান করার ক্ষেত্রে কয়েকটি বিষয় আছে। এটা হচ্ছে, রক্ত শরীর থেকে অনেকটাই বেরিয়ে যাবে, সেখানে দেখা যাচ্ছে অনেকটা বেরিয়ে গেলে আমার শরীর হতে একটা দুর্বলতা আসবে, আমি রোজা রাখার পরিস্থিতি থাকবো কি থাকবো না, এটা একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াবে। আবার যার রক্তের প্রয়োজন, তার জীবন বাঁচানো না বাঁচানোর প্রশ্ন থেকে যায়। এখানে একটা রোজাকে রাখা বা না রাখার প্রশ্ন, আর অপরদিকে থাকে একজন মানুষের জীবন বাঁচা বা না বাঁচার প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে রক্ত দেওয়ার যে এই যে সিস্টেমটা, এটা ছিল না। বহু শতাব্দী ধরে ওটা ছিল না, ওইটা আধুনিক যুগের একটা আবিষ্কার। কিন্তু ইসলামের এই যে একটা গ্লোবালাইজেশন যেটা রয়েছে, সেটা হচ্ছে এই জায়গাটাতে যে একটা এমন সূত্র সেখানে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, যেখান থেকে আমরা এর একটা মূল জিনিসটা সেখান থেকে আমরা পেয়ে যেতে পারি। সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখা অবস্থায় হিজামাত করেছিলেন, পাছনা লাগিয়েছিলেন, অর্থাৎ সিঙ্গা করিয়েছিলেন। শরীর থেকে বদ রক্ত বার করার জন্য এরকম একটা কপ বসিয়ে তৈরি করা হয়। আগে প্রাচীন ভারতে ওটা হতো, প্রাচীন মিশরীয় সভ্যতা এটা আছে, অনেকে মনে করে এটা ভারতীয় সভ্যতাটাই ছিল, এবং যেহেতু অনেকের সীমাবদ্ধ জ্ঞানটাই ভারতীয় সভ্যতার উপরে থেকে গেছে, আসলে এটা প্রাচীন গ্রিক সভ্যতায়, মিশরীয় মেসোপটেমীয় সভ্যতায়, সেই সব জায়গাতে এটা ছিল। এবং আরও পৃথিবীর বহু জায়গাতেই এগুলো ছিল, এবং বহু 4-5-6 হাজার বছর আগেও এগুলোর ইতিহাস পাওয়া যায়। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় করিয়েছিলেন। একটি রিওয়ায়াত আছে তিনি মাথায় করিয়েছিলেন, পায়ে করিয়েছিলেন, পিঠে এবং ঘাড়ের এখানে করিয়েছিলেন। সেই জন্যই এখান থেকে বোঝা যাচ্ছে যে রোজা রাখা অবস্থায় শরীর থেকে প্রয়োজনেতে অনেকটা রক্ত বার করা জায়েজ আছে, যেহেতু পাছনাতে বেশ অনেকটাই রক্ত বেরিয়ে আসে, হিজামাতে অনেকটা রক্তই বেরিয়ে আসে। কিন্তু একজন মুমিনের প্রতি যে রোজা ফরজ হয়েছে, সেটাও তার মাথায় রাখতে হবে। তাহলে এখানে কয়েকটি বিষয় সামনে থাকলো, তার আলোকে এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে আমলটা, সেই আমলের প্রতি কিয়াস করে একটা মাসলা বেরিয়ে এসছে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারজন ইমামের যারা অনুসারী ছিলেন, সেই অনুসারীদের যাদের আধুনিক যুগে যারা গবেষণা করছেন, মুজতাহিদ পর্যায়ে যারা ব্যক্তি রয়েছেন, তারাই গবেষণা করছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা কেরামগণ, মুজতাহিদ পর্যায়ের উলামা কেরামগণ, তারা কয়েকটা ক্ষেত্র বিশেষে রক্ত দান করাটাকেও জায়েজ করেছে। সেটা হচ্ছে, যদি সরাসরি কারোর শরীরে রক্ত দেওয়ার হয়, আর এটা যার যিনি রক্ত নিচ্ছেন তার জন্য ওটা গ্রহণ করাটা, নেওয়াটা খুবই জরুরি। সেটা ওয়েট করা, অপেক্ষা করা সম্ভব নয় যে ইফতারের পরে নেবে, এতটা সম্ভব নয়, বা এই সম্ভব নয় সে যে মারা যাবে শুধু সেটা প্রসঙ্গ নয়। যদি শরীরটা আরও অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেটা ধর্তব্য হবে। অর্থাৎ যদি দেখা যায় যে মাগরিবের পর পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তার আগেই নিতে হবে, নচেত শরীর খারাপ হয়ে যেতে পারে, শরীরটা আরও খারাপ হয়ে যেতে পারে, শারীরিক অবনতি করতে পারে, মারাও যেতে পারে। এইরকম পরিস্থিতি যদি হয়ে থাকে, তাহলে সে ওই অবস্থাতেই, অর্থাৎ রোজার আগে, রোজা না ভেঙেই সে এই রোজা অবস্থাতেই সে রক্তটা দান করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আবার যদি দেখা যায় যে রক্ত না দিলে সামনের ব্যক্তিটি মারা যাবে, মৃত্যুর সিচুয়েশন তার এসে যেতে পারে, তাহলে সেখানে বলা হয়েছে যে রোজা যদি তার জন্যে, রোজা অবস্থাতেও যদি সে থেকে থাকে, তাহলে অবশ্যই তাকে রক্ত দিতে হবে, কারণ একজনের জান বাঁচানোটা জরুরি, এটা তাকে অবশ্যই দিতে হবে। এবারে অনেক সময় এরকম হয় যে সরাসরি কারোর শরীরে রক্ত দেওয়া হচ্ছে না, বরং ব্যাংকে রক্তটা দিতে হবে। ব্যাংকে রক্ত দেওয়ার দুটো প্রসঙ্গ থাকবে। এক হচ্ছে সেই ব্যাংকে রক্তটা এমনি জমা থাকবে এখন, আর একটা হচ্ছে ব্যাংকে রক্তটা দিলে তারা তার পরিবর্তে প্রয়োজনীয় রক্তটা দিবে।
তাহলে এখানেও একই প্রসঙ্গ থাকবে। যদি মগরিব পর্যন্ত অপেক্ষা না করা যায় আর রুগীর শরীর যদি অবনতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে বা মারা যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাহলে অবশ্যই এটা তাকে করতে হবে। এবারে হচ্ছে যদি এই রকম হয় যে রক্তদান শিবির করা হয়েছে আর সেখানে রক্তটা সরাসরি কারোর শরীরে দেওয়া হবে না, অথবা রক্তটা এক্সচেঞ্জ করা হবে না ব্যাংক থেকে, বরং ওটা স্টোর থাকবে, ব্যাংকে থেকে যাবে, তাহলে সেটা রোজা রাখা অবস্থায় দেওয়া যাবে না। রোজার পরেই সেটাকে দিতে হবে, অথবা মগরিবের পরে দিতে হবে। একটা বাধ্যবাধকতা আছে, আপনাকে রোজাটাও বাঁচাতে হবে। এবার হচ্ছে যেখানে রোজা অবস্থায় রক্ত দেওয়া জায়েজ হচ্ছে, সেখানে আপনার রোজা ভেঙে যাবে কিনা? রোজা ভেঙে যাবে না যতক্ষণ না আপনি রোজাটাকে ভেঙে ফেলছেন। যদি দেখা যায় যে রক্ত দান করলে আপনার শরীরের কোনো ক্ষতিও হচ্ছে না, আপনি দুর্বলও হয়ে যাচ্ছেন না, কিছুই হচ্ছে না, তাহলে এতে রোজাটা মকরুহও হবে না। যদি এইরকম হয় যে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে এবং আপনি আরও অনেক ইবাদত করাতে আপনি অস্বস্তি বোধ করবেন, নামাজে দাঁড়াতে অস্বস্তি বোধ করবেন, তাহলে সেক্ষেত্রে রোজা দেওয়াটা আপনার জন্য মকরুহ হবে, নাজায়েজ হবে না। তবে যদি এইরকম হয় যে আপনি রক্ত দান করলেই আপনার শরীর খারাপ হবে এবং রোজা ভাঙতেই হবে, আর যাকে আপনি রক্ত দিয়েছেন তার জীবন মরণের বা অসুস্থ হয়ে যাওয়ার কোনো ব্যাপার ছিল না, তাহলে আপনার আপনি রক্তদান করে রোজা ভেঙে যাবে এবং রক্ত দেওয়াটা আপনার জন্য জায়েজ নয়। আর যদি এরকম হয় আমাকে রক্তদান করলেই এতটা দুর্বল হয়ে যাব যে আমার রোজাটা ভাঙতেই হবে, আমাকে কিছু খেয়ে ফেলতে হবে, সুস্থতা আনতে হবে, সতেজতা আনতে হবে শরীরের মধ্যে, তাহলে দেখতে হবে সামনের ব্যক্তি যাকে আমি রক্ত দিচ্ছি বা যার জন্য রক্তের এক্সচেঞ্জ করছি তার রক্তের প্রয়োজনটা কেমন। যদি তার রক্তের প্রয়োজনটা অনিবার্য হয়ে থাকে, যে রক্ত তাকে না দিলে সে অসুস্থ হয়ে পড়বে অথবা সে মারা যাবে, তাহলে আমাকে এটাই করতে হবে। এর বদলে আমাকে কাজা এবং কাফফারা উভয় দিতে হবে, অর্থাৎ একটি রোজা কাজা করতে হবে এবং রোজা ভাঙার যে কাফফারা সেটা আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুন। যদি এ প্রসঙ্গে আরও কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সঙ্গে থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন, আমাদের মধ্যে উদ্যোগ দিন যেন আমরা এই খিদমতটাকে ধারাবাহিক রাখতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।